10 লাখ টাকা খরচ করে আসার পরে আপনি যদি দেখেন আপনাকে বেতন দিচ্ছে 50,000 টাকা, তারপরেও আবার বড় কথা হচ্ছে 1 মাসের টাকা হাতে রেখে দিবে। আর তারপরে যখন আপনি বেতনের লিস্ট হাতে পাচ্ছেন তখন দেখতেছেন আপনি ইনকাম করতেছেন 1 লাখ টাকার উপরে, কিন্তু আপনি হাতে পাচ্ছেন 50,000 টাকা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে চলে আসলাম বা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমি রোমানিয়া থেকে কেন চলে আসলাম। আপনারা অনেকে আসলে আমাকে গালি দিছেন, অনেকে অনেক রকম কথা বলছেন, অনেকে আমাকে দোষারোপ করছেন। তো আসলে আমি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ বিষয় প্রমাণ সহকারে তথ্য তুলে ধরবো এবং আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে আসলে রোমানিয়া থেকে আমি না, আসলে যারা চলে আসতেছে ম্যাক্সিমাম লোককে কেন রোমানিয়া থেকে চলে আসতেছে। তো এটাই আজকে ভিডিওতে সম্পূর্ণ একেবারে ডিটেলসলি বলার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর যারা রোমানিয়াতে আসার চিন্তা ভাবনা করতেছেন এবং ভাবতেছেন ফিউচারে রোমানিয়াতে আসবেন, তাদের জন্য অনেক উপকারে আসতে পারে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় চলে যাই। তো আসলে রোমানিয়া থেকে আমার চলে আসার মূল 3 থেকে 4টা কারণ ছিল। সে কারণগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আগে রোমানিয়াতে যারা আসছে তারা কিন্তু গেম দিয়ে চলে গেছে বাধ্য হয়ে। আমরা যখন দেশে ছিলাম আমরাও তাদেরকে অনেক কথাই বলছি, তারা আমাদেরকে বলছে ভাই আপনারা আসেন বুঝতে পারবেন, আসলে আপনাকে এখন বোঝালে আমরা বুঝাইতে পারবো না। তো আমরা যখন আসলাম, আসার পরে আমাদের কন্ট্রাক্ট পেপারে বাংলাদেশ থেকে দেখে আসলাম আমাদের 3500 টাকা 4000 টাকা আমাদের বেতন। তার মানে আপনি একটা জিনিস হিসেব করে 3500 টাকা 4000 টাকা বেতন মানে মোটামুটি কিন্তু ভালো একটা টাকা অ্যামাউন্ট। তো এইখানে যখন আসলাম, আসার পরে এখানে কিন্তু দেখলাম যে আমাদের ডিরেক্টলি কোম্পানি বলে পাঠানো হয়েছে, কিন্তু এখানে এসে দেখলাম আমাদের কিন্তু কোম্পানি সাপ্লাই কোম্পানি, এবং আমাদের না, এইখানে ম্যাক্সিমাম যারাই আসে আপনার ম্যাক্সিমাম 90% আপনার সাপ্লাই কোম্পানিতে ভিসা হয় বা পারমিটগুলো ইস্যু হয়। এখানে অনেকে মনে করেন যে আপনার কোম্পানি ব্ল্যাক লিস্টে পড়ে গেছে, সেইগুলো হচ্ছে যেগুলো নর্মাল, কিন্তু এখানে 90%ই আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে বা সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ হয়। এখানে ডিরেক্টলি কোম্পানিতে তেমন একটা লোক নিতে চায় না, খুবই কম, সবই সাপ্লাইয়ের মাধ্যমে লোক নেয়। তো এখন বিষয়টা হচ্ছে সাপ্লাই কোম্পানিতে কাজ করার 2 থেকে 3টা প্রবলেম। প্রথম প্রবলেম হচ্ছে আপনি এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারবেন না। দেখা গেল আপনাকে এক জায়গায় পাঠাইছে, ওইখানে 2 মাসের 3 মাসের 4 মাসের 5 মাসের সর্বোচ্চ 6 মাসের একটা কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনাকে আবার ওইখান থেকে নিয়ে আরেক জায়গায় নিয়ে যাবে। তো এইখানে বিষয়টা হচ্ছে আপনি একটা জায়গায় গিয়েছেন নতুন অবস্থায়, আপনি সেখানে আপনার জায়গাটা চিনে উঠে বুঝতে সবকিছু আশপাশের জায়গাগুলো চিনা শোনা সবকিছু কমপ্লিট করতে করতে 2-3 মাস সময় লেগে যায়। তো সেইখানে আপনাকে যখনই আপনি পরিবেশটা আয়ত্তে আনবেন তখনই আপনাকে চেঞ্জ করে অন্য এক জায়গায় পাঠিয়ে দেবে। এটা হচ্ছে একটা সমস্যা। আর সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ভাই আমরা আসছি টাকার জন্য, টাকা ইনকামের জন্য। তো দেখেন আমাদেরকে বলা হয়েছে আমাদের বেতন একটা কথা সাপোজ উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনি 10 লাখ টাকা খরচ করে রোমানিয়াতে আসলেন, আসার পরে যদি আপনার বেতন দেখেন 50,000 টাকা, তো আপনি আসলে কি করবেন? আপনি ইউরোপে আসছেন, ইউরোপে 50,000 টাকা বেতন যদি আপনি ইনকাম করেন তাহলে তো এর থেকে আপনার মনে করেন যে এশিয়াই ভালো, আপনার সৌদি দুবাই ওমান এগুলাই তো ভালো। আপনার 4 লাখ টাকা দিয়ে যায় সেইখানে মনে করেন যে আপনি 40-50 হাজার টাকা ইনকাম করতে পারতেছেন, তাইলে আপনার ইউরোপে এসে লাভ কি? তো এইখানে বিষয়টা হচ্ছে আমরা ইনকাম করি মানে অনেক টাকা, আমাদেরকে আসলে বিক্রি করা হয়। আমরা সাপ্লাই কোম্পানি যেহেতু আমাদেরকে বিক্রি করে, তারা যে এখানে বেশি টাকা পায় সেখানে আমাদেরকে বিক্রি করে। তো এইখানে মনে করেন যে আমাদেরকে কাজ করাচ্ছে এই মাসে, এখানে আমাদের 3 মাসের বা 4 মাসের কন্ট্রাক্ট, এরপর আরেক জায়গায় ভালো বেচতে পারলে আমাদেরকে এইখান থেকে আবার ওইখানে নিয়ে চলে যাবে, কিন্তু আমাদের বেতন যেটা এটাই সেম থাকবে। তো এখানে আসলে সব থেকে বড় সমস্যা যে আমাদের বেতন আমরা ইনকাম করি মনে করেন যে মানে আমাদের যে কন্ট্রাক্ট, আমি আপনাদেরকে একটাই দেখাই, এই দেখেন আমারটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা প্রথমে দেখাই যে দেখেন আপনার এই যে একটা লিস্ট, এটা হচ্ছে আপনার মতিন ভাইয়ের, আমার রুম পার্টনার ছিল রোমানিয়াতে। তো এই মতিন ভাইয়ের দেখেন আপনার 3500 টাকা হচ্ছে আমাদের বেসিক স্যালারি। তো 3500 টাকা বেসিক স্যালারি থেকে আপনার ওর ওভার টাইম দিয়ে একেবারে সবকিছু দিয়ে 4200 টাকা ওর আসছে। তো 4200 টাকা আসার পরে আপনার ওরা বলছিল যে থাকা খাওয়া সবকিছুই কোম্পানি দিবে,
আমাদের শুধু টাকা দিবে, কিন্তু এইখানে দেখেন থাকার টাকাও আমার কাছ থেকে কাটতিছে, আপনার খাওয়ার টাকাও আমার কাছ থেকে কাটতিছে, এবং সরকারের যে ট্যাক্স সেটাও আমার কাছ থেকে কাটতিছে, এবং আমার যে প্রতি মাসে ট্যাক্স দেওয়া লাগবে সেটাও আমার থেকে কাটতিছে। তাহলে এইখানে বিষয়টা হচ্ছে আমি যখন আমার টাকা দিয়ে থাকবো তাহলে ওদের পছন্দ মতন জায়গায় কেন থাকবো? আর আসলে আমাদের অনেক প্রবলেম থাকার, ওরা যে সমস্ত জায়গায় থাকতে দেয় একটা রুমের ভিতরে 3 জন 4 জন করে থাকতে দিলেও এটা একটু গ্যাদারিং হয়ে যায়, তারপরে আপনার ওয়াশরুম ভালো থাকে না, আপনার পরিবেশ ভালো থাকে না, রান্নার জায়গা ভালো থাকে না, হয়তোবা একটা চুলো থাকে, 2টা চুলো থাকে, লোক থাকে 20-30 জন। মানে ইউরোপে আসার পরেও কিন্তু স্বাধীনতাটা ওইভাবে থাকে না, মানে সেই এশিয়ার মতো একটা বিষয় থেকে যায় যে আপনার 20-30 জন লোকের জন্য একটা মানে একটা চুলা, এখন সিরিয়ালে থাকতে হয়, এখন ডিউটি করব কখন, রান্নাবো কখন, করবো কখন। তো আসলে এই যে প্রবলেমগুলো, তো নিজের টাকায় যখন আমি থাকবো তাহলে কেন আমি তোমাদের পছন্দ মতন ইচ্ছা মতন জায়গায় থাকবো, বা আমার খানার টাকাও আবার ওরা ইচ্ছা মতন দিবে, আমার থেকে কাটতেছে। আমার 400 টাকা হইলে রোমানিয়াতে খানা কমপ্লিট হয়ে যাইতো, কিন্তু ওইখানে আমাকে 630 টাকা 60 টাকা তারা দিবে আমার বেতন থেকে কেটে, কিন্তু আমার তো এই টাকাটা লাগতেছে না। ফুটকারে টাকা থাকা মানে একটা ঝামেলা। তো আসলে এরকম কিছু কিছু প্রবলেম থাকে। তো এই যে ভাইটার দেখেন, আপনার মনে করেন যে 4300 সে মানে ওভার টাইম সবকিছুতে পাইছে, কিন্তু তার থাকা খাওয়া ট্যাক্স ম্যাক্স ইরিক ফিরিক সবকিছু কাইটে কুইটে তারা নেট দিচ্ছে 2400 টাকা। তো এই যে 2400 টাকা সে পাইলো, তো এই 2400 টাকায় তার কি হবে এখন বলেন? আপনি হিসেব করেন যে আপনি বেতন তুলছেন, কষ্ট কলম করছেন, কাজ করছেন, করে আপনি ইনকাম করলেন 4300 টাকা, তো এখন আপনার এসে দাঁড়াচ্ছে 2400 টাকা। তো আপনি 2400 টাকা হিসেব করেন, বাংলা টাকার 25 টাকা করে গুণ দেন আপনি, 2400 গুণ 25 দিয়ে দেখেন আপনার কত আসে, কত সর্বোচ্চ 60,000 65,000 টাকা আসবে। তো এই 60-65 হাজার টাকা যদি আপনার মনে করেন যে মানে ওভার টাইম সহকারে আসে, তাইলে এই টাকায় তো মনে করেন যে ভাই চলে না। তো এটাই হচ্ছে মূল কারণ, প্রথম কারণ এবং শেষ কারণ হচ্ছে এটাই। আর আমার যে স্যালারি শিট আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার স্যালারি শিট, আমি ইনকাম করছি কত আর পাচ্ছি কত সেটা আপনারা দেখেন। তো আসলে মানে কি বলবো, এখানে কিছু বলার নাই। তো এইসব কারণে মূলত রোমানিয়ার থেকে চলে আসা। আর আপনারা যারা কমেন্ট করতেছেন এই যে ভাই তোমার তোর মতন কিছু লোকের জন্য আজকে বাংলাদেশ কবর পড়তেছে, বা তোদের মতন কিছু লোকরা আছে বলে আজকে আমাদের এই সমস্যা বা ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে, বা বিভিন্ন বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে, আপনাদেরকে আমি দেখালাম। তো এই যে আপনারা যারা কমেন্টগুলো করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি একটা জিনিস হিসেব করেন যে আপনি 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ করে আসছেন, আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে না পারেন তাহলে আপনার ফিউচার কি? আপনার এই যে 10 লাখ টাকা 12 লাখ টাকা খরচ করে যে আপনি আসবেন, এইটাই তো আপনার উঠাইতে লেগে যাবে আপনার 2 বছর 3 বছর। তাইলে আপনি নিজে কিছু করবেন কবে আর নিজে দাঁড়াবেন কবে? আর আপনার 50,000 টাকার মতন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আপনার চাল ডাল শাক সবজি চলাফেরার যে মানে দৈনিক জীবনে যেগুলো লাগে এইগুলোর যে অবস্থা, এতে আপনি 50,000 টাকা ইনকাম করলে আপনি মাসে আপনার তো বাজার খরচা আপনার এদিক সেদিকে 30,000 চলে যাবে। তাইলে আপনি মনে করেন যে আর 20,000 টাকা দিয়ে ওষুধ পানি কি করবেন? আপনি নিজে গুছাবেন আর নিজের কি করবেন? তো এইখানে যাই হোক, আপনাদের বোঝানোর ক্ষেত্রে এটা আমার দেখানো এবং বলা। তো আপনারা যারা মানে ব্যাড কমেন্ট করতেছিলেন এবং না জেনে বলতেছিলেন, তাদের একটা কথাই বলবো, এবার রোমানিয়াতে যারা আছে তারা সবাই সেম আমার মতন একই পরিস্থিতি আছে, এবং আমার থেকে অনেক খারাপ অবস্থানও অনেকে আছে। অনেকে আছে 2 মাস 3 মাস বেতন দেয় না, আমাদের তো 1 মাসের বেতন তাদের কাছে থাকে। অনেকে আছে 2 মাস 3 মাস বেতন দেয় না। ভাই বিষয়টা হচ্ছে, দূর থেকে আপনি একটা বাগানে ফুল দেখবেন ফুটে আছে, সুন্দর লাগবে, কিন্তু যখন আপনি ছিঁড়তে যাবেন তখন আপনার কাঁটা কোন পাশ দিয়ে কম্বি দিয়ে ঢুকবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তা বিষয় হচ্ছে, আপনারা যারা রোমানিয়াতে নাই বা ইউরোপে নাই, আপনারা বাইরে থাকেন, বাংলাদেশে থাকেন, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আপনারা মনে করেন যে না জেনে না বুঝে একটা লোককে কখনো ব্যাড কমেন্ট করবেন না। কারণ কেউ সেদে অবৈধ হতে চায় না বা অন্য একটা দেশে যেতে চায় না। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় পোল্যান্ডে আসছি, আমি বৈধই মানে থাকার জন্য সবকিছু ডকুমেন্টস কাগজ অলরেডি দিছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখানে ভালো আছি, মোটামুটি আমি এখানে আপনাদের 2 লাখ টাকার উপরে ইনকামও করতে পারতেছি। তো সবকিছু মিলায়ে আলহামদুলিল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে রোমানিয়ার থেকে চলে আসার আমার মূল কারণ, যে ওটা সাপ্লাই কোম্পানি, এবং রোমানিয়াতে বেতন আপনি ইনকাম করবেন 1 লাখের উপরে, কিন্তু আপনি হাতে পাবেন 50,000। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার থাকার পরিবেশ এবং পরিবেশ। আমি আপনাদেরকে একটা দেখাই, আমাদের গ্রুপ ছিল, এই গ্রুপে দেখেন আপনি, এই গ্রুপের লিস্টটাতে দেখেন এই লোকটা কি বলতিছে, যে এদের এই সমস্যাগুলা আপনার নিজেরাই আপনি পড়েন, আমি একবারে স্লো করে করে দিচ্ছি, আপনারা একটু পড়ে দেখেন যে এদের এত সমস্যা, এত সমস্যার ভিতরে এরা মনে করেন যে চলতিছে।
তো এখন এই জায়গায় যদি আপনি থাকতেন তো আপনি কি করতেন? এইখানে মনে করেন যে 30-40টা লোক, মাত্র চুলো 2 থেকে 3টা। তো 2-3টা চুলোর ভিতরে ওটা সিরিয়াল দিতে হয়। আমার ডিউটি একসময়, তা আমি ডিউটিতে যাব, আর একজন ডিউটি থেকে আসবে, আমারও খাওয়ার প্রয়োজন, তারও খাওয়ার প্রয়োজন। এখন সিরিয়ালের রান্নার পরে থাকতে হবে। এরপরে মাঝে মাঝে আবার আমাদেরকে রাখে হচ্ছে এমন এমন জায়গায় যেখানে পুলিশের চেক দিতে আসলে আবার আমাদের মাল সামানা গোছগাছ করতে হয়। সবকিছু মিলায় একটা হয়রানি। তো আসলে ইউরোপে স্বাধীনতার জীবন, এই ইউরোপে আসছি স্বাধীনতা উপভোগ করতে, এখানে বন্দি জীবন না। তো সেই জন্য আসলে সবকিছু মিলায় এভরিথিং মনে করেন যে রোমানিয়া দেশটা অনেক সুন্দর, রোমানিয়াকে মিস করি। তবে ছুটি পাইলে পোল্যান্ডের কার্ড হলে রোমানিয়াতে আমি আবার ঘুরতে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে রোমানিয়াতে যদি ডিরেক্টলি কেউ কোনো কোম্পানিতে ঢুকতে পারে, ভালো কোম্পানিতে, তাইলে তার যা বেতন আছে এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এই যে আমি বা মতিন ভাই যে 4,000 টাকা বেতন পাইছে, এই যে 4200 টাকা 4300 টাকা বেতন পাইছে, এটা যদি তার হাতে থাকতো তাহলে তো সে জীবনে, একটা লোক যদি 4,000 দরকার নেই, একটা লোক যদি নর্মালে 3500 লি রোমানিয়াতে ইনকাম করতে পারে, তার আর কোথাও যাওয়ার মুখ করার প্রয়োজন হয় না। কারণ 3500 লি যদি সে হাতে পায় তাহলে আর কোথাও যাওয়ার দরকার হয় না। কিন্তু আপনাকে 3500 কন্ট্যাক্ট করাচ্ছে, অথচ আপনাকে হাতে দিচ্ছে 1900 টাকা, 2000 টাকা। তাহলে এখন আপনি মনে করেন যে কি করবেন? যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা রোমানিয়াতে আসতে চান এবং আসবেন, তাদেরকে আমি বলবো আপনারা বুঝে শুনে জেনে আসার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।